আমরা যখন মায়ের ঘুমে ছিলাম, একেবারে কম যদি পা নাড়াচাড়া করি, তাহলে ওই নাড়াচাড়াটা কমপক্ষে কতবার? 4500 বার। এই 4500 বার পা নাড়াচাড়াটা, পাটা তো ভাঁজ হয়ে আমার এই বাম দিকে চলে আসে, তখন এই নাড়াচাড়াটা কিন্তু মায়ের কলিজা বরাবর আমাদের পাটা থাকে। তা আমি যখনই নাড়াচাড়া করি, আমার মায়ের কলিজা বরাবর আমার আঘাতটা লাগে। আমি যখনই মায়ের গর্ভে পা নাড়াচাড়া করেছি, আঘাতটা কোথায় লেগেছে? মায়ের কলিজা বরাবর লেগেছে। ডাক্তাররা বলে থাকেন যে এরকম একটা নাড়াচাড়া বা এরকম একটা লাথি যদি কোনো পুরুষের কলিজা বরাবর দেওয়া হতো, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ সাথে সাথে বেহুশ হয়ে যেত। এই একটা গর্ভে ধারণের কষ্ট না করে থাকেন, এই জন্য আল্লাহর নবী প্রথমবার বলেছেন। এরপরে মা দ্বিতীয় কষ্ট করে থাকেন গর্ভে ধারণের সময়, দ্বিতীয় কষ্ট করে থাকেন সন্তান প্রসবের সময়। একজন মা যখন কোনো সন্তানকে ভূমিষ্ঠ করে, প্রসব করে, তখন মায়ের কতটা কষ্ট হয়। বর্তমান মেডিকেল সায়েন্স বলে একজন স্বাভাবিক সুস্থ মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ডেল পর্যন্ত। এটা হলো ব্যথা পরিমাপের একটা একক। ডেল হলো ব্যথা পরিমাপের একটা একক। তাহলে একজন মানুষ যখন সুস্থ থাকে, সর্বোচ্চ 45 ডেল পর্যন্ত সে ব্যথা সহ্য করতে পারে। কিন্তু একজন মা যখন কোন সন্তানকে ভূমিষ্ঠ করে, প্রসব করে, তখন ওই মা সব থেকে বেশি কষ্ট সহ্য করে। এই মায়ের 57 ডেল পর্যন্ত ব্যথা সহ্য করতে হয়। সুবহানাল্লাহ। আপনার আমার ব্যথা সহ্য করার ক্ষমতা আছে কতটুকু? 45 ডেল। কিন্তু মা যখন সন্তান প্রসব করে, তার ব্যথা হয় কতটুকু? 57 ডেল। এখন এটা আপনাকে বুঝাবো কিভাবে? 45 ডেল কি আর 57 ডেল কি? 45 ডেল হলো আপনি আমি একজন সুস্থ মানুষ, আমার শরীরের এদিকে লক্ষ্য করেন, আমার শরীরে 10টা হাড় একত্রে পিটিয়ে ভাঙলে যেই ব্যথা, তার থেকে বেশি ব্যথা সহ্য করেন যখন মা সন্তান প্রসব করে থাকেন। সুবহানাল্লাহ। আমার শরীরে 10টা হাড় একত্রে পিটিয়ে ভাঙলে যেই পরিমাণ কষ্ট সহ্য করতে হয়, একজন মা যখন গর্ভ থেকে সন্তানকে ভূমিষ্ঠ করে, তখন তার এর থেকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবী বলছেন মায়ের প্রতি সবথেকে বেশি সুন্দর ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহর নবী বলছেন যে তোমার বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মা এবং বাবা উভয়ের সাথে সুন্দর আচরণের কথা বলছেন। আমরা অনেক মানুষ অতি আবেগী হয়ে মায়ের সাথে যতটা ভালো ব্যবহার করি, বাবার সাথে ততটা ভালো ব্যবহার বা সম্মানের সাথে কথা বলি না। আমরা একটা হাদিস সকলেই শুনি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে হলো সন্তানের। কথা বলেন না, আপনারা হাদিসটা জানেন না? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কিন্তু এই হাদিসটা কি জানেন? আল্লাহর নবী বলছেন আল ওয়ালিদু আওসাতুল বাবুল জান্নাহ, বাবা হলো তোমার জান্নাতের মধ্যম দরজা। বলেন সুবহানাল্লাহ। মা হলো জান্নাত আর বাবা হলো জান্নাতের দরজা। তাহলে জান্নাতে যেতে হলে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর জান্নাতে প্রবেশ করতে হলে বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাই মা এবং বাবা উভয়ের সাথে আমরা সুন্দর এবং সর্বোত্তম আচরণ করবো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রওনা হলেন, পিছন থেকে মা ডাক দিল, আব্দুল খালেক এদিকে আসো। এই ডাকে আপনি চাইলেই পারেন মায়ের ডাকে সাড়া না দিয়ে দরজাটাকে বন্ধ করে বাসা থেকে বের হয়ে যেতে। কিন্তু আপনি যদি দরজাটাকে বন্ধ না করে বাসা থেকে গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও বাসা থেকে বের না হয়ে মায়ের ডাকে সাড়া দেন, এই সাড়া দেয়াটাই হলো মায়ের পদতলে বিনয়ের দানাটা বিছিয়ে দেয়া। আর যদি ডাকে সাড়া না দেন, তাহলে মায়ের পদতলে, বাবার পদতলে বিনয়ের ডানাটা বিছিয়ে দেওয়া হলো না। এরপরে আল্লাহ বলছে যে বান্দা, তুমি মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় আমাদেরকে যেমনি ভাবে কষ্ট করে লালন পালন করেছে, বৃদ্ধা বয়সে তাদেরকে রহমতের কোলে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার কথা এত বেশি বললেন যে তার প্রতি ইবাদত করার পরে আল্লাহ বলছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আমাদেরকে বলছেন, ও বান্দা, তুমি যদি তোমার রব আল্লাহকে খুশি করতে চাও, আমরা কি আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আল্লাহর নবী বলছেন যে বান্দা, তুমি যদি তোমার রব আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহর নবী বলছেন রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। ও বান্দা, তোমার রব আল্লাহ তোমার প্রতি খুশি হবে যদি তোমার মা বাবা তোমার প্রতি খুশি থাকে। যেই সন্তানের প্রতি মা বাবা খুশি, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আর যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আমার রব আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। মা এবং বাবা উভয়ের প্রতি সুন্দর ব্যবহার করতে হবে। এই দুজনের ক্ষেত্রে কাকে বেশি করতে হবে? মাকে। বাবাকেও ব্যবহার করতে হবে সুন্দর ব্যবহার, খেদমত করতে হবে, কিন্তু মায়ের তাকে আল্লাহর নবী বেশি বলছেন। আল্লাহর নবীর সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মান হাক্কা বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীতে যত মানুষ বিচরণশীল রয়েছে, আমার গ্রামের ভিতরে, পৃথিবীর ভিতরে আমার ওস্তাদ আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার তালুই আছে, আমার চাচা আছে, আমার ফুপা আছে, আমার মামা আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এরপরে এমপি আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, সেনাপ্রধান আছে, যত মানুষ পৃথিবীর ভিতরে আছে, এই সমস্ত মানুষের ভিতরে আমি কার সাথে সবথেকে বেশি সুন্দর আচরণ করব? আল্লাহর নবী উত্তরে বললেন যে ক্বালা উম্মুক। পৃথিবীতে যত মানুষ আছে, এই সমস্ত মানুষের ভিতরে তুমি তোমার মায়ের সাথে সবথেকে সুন্দর ব্যবহারটা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, পৃথিবীতে যত মানুষ আছে, পীর থাকুক, বুজুর্গ থাকুক, চেয়ারম্যান থাকুক, মেম্বার থাকুক, প্রেসিডেন্ট থাকুক, সবথেকে বেশি আমি ভালো ব্যবহার করবো মার সাথে। এরপরে আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বললেন, এরপরেও তুমি মার সাথেই ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি যে দ্বিতীয়বারেও আমি মার সাথেই ভালো ব্যবহার করব, এরপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বললেন যে তোমার মায়ের সাথেই তুমি ভালো ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। তিনবার বললেন। আল্লাহ কেন মায়ের কথা তিনবার বললেন? সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বান্দা, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ। তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। একজন মা কতটা কষ্ট সহ্য করেন সন্তানকে গর্ভে ধারণ করে, এই বিষয়টা আমরা আগে জানতে না পারলেও বর্তমানে মেডিকেল সায়েন্সের ওসিলায় আমরা বিষয়টা জানতে পারি যে একজন মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে, তখন মায়ের কতটা কষ্ট সহ্য করতে হয়। আমরা জানি যে একজন মা যখন কোনো সন্তানকে গর্ভে ধারণ করে, একজন মা যখন কোন সন্তানকে গর্ভে ধারণ করে, গর্ভে ধারণের শুরু থেকে মায়ের বমি পড়ে, বমি শুরু হয়ে যায়, ঠিকভাবে খেতে পারে না, ঠিকভাবে ঘুমাতে পারে না, ঠিকভাবে দাঁড়াতে পারে না, ঠিকভাবে বসতে পারে না। খাবার খেতে বসলে পেটের ভিতরে বাচ্চা যখন নাড়াচাড়া করে, খাবার ফেলে রেখেই দাঁড়িয়ে যেতে হয়। আবার যখন ডান কাত হয়ে মা ঘুমায়, পেটের ভিতরে বাচ্চা যখন নাড়াচাড়া করে, ঘুম থেকে আবার রাতের ভিতরে উঠে বসে যেতে হয়। আবার যখন বসা অবস্থায় পেটের ভিতরে বাচ্চা নাড়াচাড়া করে, বসা থেকে মাকে শুয়ে পড়তে হয়। এত কষ্ট মা সহ্য করে, কিন্তু কাউকে কোনো কিছু বলার মতো ক্ষমতা থাকে না। বর্তমান মেডিকেল সায়েন্স বলে, একজন সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে, যে টিউবটার ভিতরে থাকে, যে থলির ভিতরে বাচ্চাটা বড় হয়ে যায়, বড় হতে হতে যখন বাচ্চাটা 7 মাস বয়সে উপনীত হয়, তখন ওই বাচ্চাটা 10 ইঞ্চি হয়ে যায়। মায়ের পেটের ভিতরের থলিটাও 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 7 মাস হয়ে যাওয়ার পরে সন্তানটা উল্টে যায়, মাথাটা নিচের দিকে চলে আসে, পাটা উপরের দিকে চলে আসে। 7 মাস পরে থেকে বাচ্চাটা কি হয়, মাথাটা নিচের দিকে চলে আসে,
পাটা উপরের দিকে চলে আসে। এই পাটা যখন উপরের দিকে চলে আসে 10 ইঞ্চি থলিটা, বাচ্চাটাও একটু লম্বা হতে থাকে, থলিটাও একটু বড় হতে থাকে। থলিটা বড় হলেও মায়ের পেটের ভিতরের জায়গাটা কিন্তু নির্দিষ্ট, পেটের জায়গাটা কিন্তু বড় হয় না। থলিটা বড় হতে থাকে, বাচ্চাটাও বড় হতে থাকে। বড় হতে হতে পেটের বাচ্চাটা মাথাটা নিচের দিকে আসে, পাটা উপরের দিকে একেবারে বাম দিকে চলে আসে, মানুষের কলিজাটাও থাকে বাম দিকে। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা মাদেরকে কতটা কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন। বর্তমান মেডিকেল সায়েন্স বলে একজন সন্তান যখন মায়ের গর্ভে থাকে 7 মাস বয়স থেকে শুরু করে 10 মাস বয়স পর্যন্ত যে বাচ্চাটা সব থেকে কম পা নাড়াচাড়া করে ওই বাচ্চাটাও মায়ের গর্ভের ভিতরে 4500 বার পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে পাটা নাড়াচাড়া করে থাকে। সুবহানাল্লাহ। একজন বাচ্চা, আপনি আমি প্রত্যেকেই তো মায়ের পেটে ছিলাম, নাকি ছিলাম না? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম একেবারে কম যদি পা নাড়াচাড়া করি তাহলে ওই নাড়াচাড়াটা কমপক্ষে কতবার? 4500 বার। এই 4500 বার পা নাড়াচাড়াটা, পাটা তো ভাঁজ হয়ে আমার এই বাম দিকে চলে আসে, তখন এই নাড়াচাড়াটা কিন্তু মায়ের কলিজা বরাবর আমাদের পাটা থাকে। তা আমি যখনই নাড়াচাড়া করি আমার মায়ের কলিজা বরাবর আমার আঘাতটা লাগে। আমি যখনই মায়ের গর্ভে পা নাড়াচাড়া করেছি আঘাতটা কোথায় লেগেছে? মায়ের কলিজা বরাবর লেগেছে। ডাক্তাররা বলে থাকেন যে এরকম একটা নাড়াচাড়া বা এরকম একটা লাথি যদি কোনো পুরুষের কলিজা বরাবর দেওয়া হতো পৃথিবীর প্রত্যেকটা পুরুষ সাথে সাথে বেহুশ হয়ে যেত। এই একটা গর্ভে ধারণের কষ্ট না করে থাকেন, এই জন্য আল্লাহর নবী প্রথমবার বলেছেন। এরপরে মা দ্বিতীয় কষ্ট করে থাকেন গর্ভে ধারণের সময়, দ্বিতীয় কষ্ট করে থাকেন সন্তান প্রসবের সময়। একজন মা যখন কোনো সন্তানকে ভূমিষ্ঠ করে, প্রসব করে, তখন মায়ের কতটা কষ্ট হয়। বর্তমান মেডিকেল সায়েন্স বলে একজন স্বাভাবিক সুস্থ মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ডেল পর্যন্ত। এটা হলো ব্যথা পরিমাপের একটা একক। ডেল হলো ব্যথা পরিমাপের একটা একক। তাহলে একজন মানুষ যখন সুস্থ থাকে সর্বোচ্চ 45 ডেল পর্যন্ত সে ব্যথা সহ্য করতে পারে। কিন্তু একজন মা যখন কোনো সন্তানকে ভূমিষ্ঠ করে, প্রসব করে, তখন ওই মা সব থেকে বেশি কষ্ট সহ্য করে। এই মায়ের 57 ডেল পর্যন্ত ব্যথা সহ্য করতে হয়। সুবহানাল্লাহ। আপনার আমার ব্যথা সহ্য করার ক্ষমতা আছে কতটুকু? 45 ডেল। কিন্তু মা যখন সন্তান প্রসব করে তার ব্যথা হয় কতটুকু? 57 ডেল। এখন এটা আপনাকে বুঝাবো কিভাবে? 45 ডেল কি আর 57 ডেল কি? 45 ডেল হলো আপনি আমি একজন সুস্থ মানুষ, আমার শরীরের এদিকে লক্ষ্য করেন, আমার শরীরে 10টা হাড় একত্রে পিটিয়ে ভাঙলে যেই ব্যথা, তার থেকে বেশি ব্যথা সহ্য করেন যখন মা সন্তান প্রসব করে থাকেন। সুবহানাল্লাহ। আমার শরীরে 10টা হাড় একত্রে পিটিয়ে ভাঙলে যেই পরিমাণ কষ্ট সহ্য করতে হয় একজন মা যখন গর্ভ থেকে সন্তানকে ভূমিষ্ঠ করে তখন তার এর থেকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবী বলছেন মায়ের প্রতি সব থেকে বেশি সুন্দর ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহর নবী বলছেন যে তোমার বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মা এবং বাবা উভয়ের সাথে সুন্দর আচরণের কথা বলছেন। আমরা অনেক মানুষ অতি আবেগী হয়ে মায়ের সাথে যতটা ভালো ব্যবহার করি বাবার সাথে ততটা ভালো ব্যবহার বা সম্মানের সাথে কথা বলি না। আমরা একটা হাদিস সকলেই শুনি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে হলো সন্তানের, কথা বলেন না আপনারা হাদিসটা জানেন না? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কিন্তু এই হাদিসটা কি জানেন? আল্লাহর নবী বলছেন আল ওয়ালিদু আওসাতুল বাবুল জান্নাহ, বাবা হলো তোমার জান্নাতের মধ্যম দরজা। বলেন সুবহানাল্লাহ। মা হলো জান্নাত আর বাবা হলো জান্নাতের দরজা। তাহলে জান্নাতে যেতে হলে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর জান্নাতে প্রবেশ করতে হলে বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাই মা এবং বাবা উভয়ের সাথে আমরা সুন্দর এবং সর্বোত্তম আচরণ করবো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?